শিক্ষার্থী আপনারা যারা দূরপাঠের নিয়মিত দর্শক তারা জানেন দূরপাঠে চলছে কোর্স কাটিং এবং সেলাই প্রশিক্ষণ। আজকের বিষয় ব্লাউজ তৈরি। হাতের কাছে কাগজ কলম প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনি টিভি সেটের সামনে তৈরি আছেন। আর বরাবরের মতো এই কোর্সের জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন করবার থাকলে, আপনার কিছু জানবার থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের ফোন নাম্বার। আর একবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেইলও করতে পারেন। সঙ্গে আছেন জয়নাব রহমান। আজকে আমরা দেখব ব্লাউজ তৈরি পুরো ক্লাস আমন্ত্রণ। আপা স্বাগত আপনাকে। কাটিং এবং সেলাই প্রশিক্ষণ চলছে। আমরা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে বিভিন্ন কাপড় চোপড় সেলাই শিখছি, জামা তৈরি শিখেছি এবং আমরা ব্লাউজ তৈরি শিখছিলাম। এখন আমাদের গত ক্লাসের কিছুটা কাজ বাকি রয়ে গেছে, আমরা সেখান থেকে শুরু করব কি আজকে? হ্যাঁ, আচ্ছা। গলার অংশের খানিকটা কাজ খুব সম্ভবত বাদ থেকে গেছিল এবং হাতার আমরা খানিকটা। বোতাম পট্টিটা কিভাবে দিব, গলা কিভাবে লাগাবো, বোতাম পট্টি দেখানো হয়েছে, গলাটা কিভাবে করব সেটা এবং কিভাবে আমরা এই বডিটা তৈরি করব। গলা প্রথমে বোতাম পট্টি লাগিয়ে নিতে হয়, এটা বলা হয়েছে। আবার কখনো কখনো আমরা কলার লাগানোর পরেও বোতাম পট্টি লাগাতে পারি, দুইভাবেই করা যায়। আমি বোতাম পট্টিটা আগে করে নিয়েছি। আর এটা আগেও করা যায়, পরেও করা যায়, কিন্তু আগে করলে সামনের গলাটা একটু বড় হয়। আচ্ছা, বোতাম পট্টিটা যদি পরে করা হয় তাহলে সামনের গলাটা কারণ একটু বড় বোতাম হয়ে যেতে পট্টিটা পারে। একটু বেশি হয়ে যায়। আচ্ছা, আর আগে করে নিলে সমান সমান থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আগে করে নেওয়াই ভালো। হ্যাঁ, আগে করে নিলেও ভালো। আর তা নাহলে আমরা এই যে গলার যে মাপে, এটা হচ্ছে আমাদের গলার মাপ, এটা পিছন পার্ট ছিল এটা, তখন আমি এটা আরেকটু এইদিকে ঠিকই থাকবে, এখানে 1 ইঞ্চি বেড়ে যাব। আচ্ছা, 1 ইঞ্চি বেশি নিয়ে এই বোতাম পট্টি পর্যন্ত আমি থাকবো এইভাবে। আর সেটা এই যে করানো এবং লাগানোর সিস্টেম আমাদের একই, সেজন্য আমি লাগিয়ে নিয়ে আসছি। এই আমাদের 1/4 ইঞ্চি প্রথমে আমরা বোতাম বক্রমটা লাগিয়ে নিব, কলার এটা লাগিয়ে তারপরে এই 1/4 ইঞ্চি জোড়া দিব। আচ্ছা, তারপরে আমরা আগে যে ঠিক একইভাবে যেভাবে বক্রমগুলো লাগিয়েছি সেই একই সিস্টেম এরকম করে। এখন এই যে আমার বক্রম, এই যে 1.5 ইঞ্চি, এটা আমি কাপড় একটু বেশি নিব। আচ্ছা, এটা আমি চাইলে প্রথমে এইভাবে ধরেও করতে পারি একবারে, আবার এরকম ভাবেও দিতে পারি। এই দিয়ে আমার এই বক্রম এভাবে পুরোটা, এটাই পুরো গলা এইভাবে। শুধু পট্টিটা বোতাম পট্টি দিলে তখন আমরা 1 ইঞ্চি করে বেশি নিব। আচ্ছা, বক্রমটাও বেশি নিব, কাপড়টাও বেশি নিব। হ্যাঁ, সামনের পার্টের জন্য না, কেটে ভাগ করে নিব। এই যে আমি একটু এরকম, আমার এটা একটু আমার ছিল এই মাপ ছিল, এখন আমার আরও একটু দরকার। তো এটা তো আর আমি নিতে পারবো না, জাস্ট এইটুকু নিতে পারবো 1 ইঞ্চি, কারণ এটা আবার মিলবে না, এটা বাদ। আমার এক পার্টের জন্য এটুকুই যথেষ্ট। আচ্ছা, তখন আমরা এইভাবে 1 ইঞ্চি বেড়ে যাব। আর 1 ইঞ্চি সমান কেটে এক পাশে 1 ইঞ্চি ফেলে দেব, এক পাশে 1 ইঞ্চি লাগাবো। যেটাতে হুক থাকবে সেটাতে আমরা 1 ইঞ্চি বেশি রাখবো। এই যে এটাতে হুক থাকবে, এই পট্টিটা চওড়া হয়, আর সরি হুক ঘর যেটা, আর এটাতে হুক থাকবে, এটা হেম পট্টি, এটাতে দরকার হয় না। এই যে কিন্তু এটাতে দরকার হবে, কারণ এই পট্টিটা 1 ইঞ্চি বেশি আছে। এটা যতটুকু চওড়া নিব অতটুকু বেশি বক্রমটাও নিতে হবে, বক্রমের কাপড়টাও নিতে হবে। তারপর আমরা এইভাবে লাগাবো। এই আর লাগানোর সিস্টেম এরকম করে 1/4 ইঞ্চি করে পুরোটা ঘুরে আসবো। 1/4 ইঞ্চিকে এসে আমরা আবার এটাকে এই যে 1/4 ইঞ্চি, এটা যেহেতু রাউন্ড গলা, যে কোনো গলা ক্ষেত্রেই আমরা এরকম অল্প অল্প কেটে নিব। পুরো ব্লাউজটাই এরকম কেটে তারপর আমরা এটা
একটা চাপ সেলাই দিব। আমরা এর আগের ক্লাসে দেখেছি এই ধরনের সেলাই হ্যাঁ। করলে আমাদের যে বাড়তি অংশটুকু আছে সেটা খুব ভালো করে বসে থাকে, সেটিংটা ভালো হ্যাঁ, হয়। ভালো থাকে, আর এই পাশ এই যে এটা ফিটিং থাকে। আর এটা যেহেতু ঘুরবে, তো এটা তো এই যে লক্ষ্য করেন এই যে এটা চেপে আছে, আর আমি যখন কেটে দিচ্ছি তখন এই যে এটা ফাঁকা ফাঁকা হচ্ছে, অর্থাৎ ওর জায়গার জন্য জায়গা দরকার, সেজন্য কেটে দিলে জায়গাটা নিয়ে নিচ্ছে। নিতে পারবে। হ্যাঁ, আর এরকম করে পুরোটা লাগাতে হবে, যেহেতু এটুকু দেখলেও আমার যে এরকম পুরোটা সেরকমই, একই রকমই তো সেই জন্য আমি ওটুকু করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার দেখানোর জন্য। এটাকা হচ্ছে জোড়া দেয়া, এই জোড়া 1/4 ইঞ্চি আমরা জোড়া দিব, এবং জোড়া পুরোটা দেওয়ার পরে আমরা একটু একটু করে আর করে কাটবো, সোজা সোজা না, আড়াআড়ি করে, এই যে তেরসা করে কাটা, প্রত্যেকটা তেরসা করে কেটে আমরা এটাকে চাপ সেলাই দিব, ফিটিং করে ধরে এইভাবে। তার মানে আমরা পুরো বক্রমের চারপাশটা যে কাটছি সেটাও আমরা সোজা করে কাটছি না, আমরা একটু বাঁকা করে কাটছি, তেরসা কাটিং করছি। বক্রম না, আমরা যে বাইরের যে জয়েন্টটা দিচ্ছি বডির সাথে, যে জয়েন্টটা হচ্ছে এই কাপড়টা, এই যে 1/4 ইঞ্চি কাপড়, এটা আমরা একটু তেরসা করে কেটে নিচ্ছি। আচ্ছা, তেরসা করে কাটলে ওর যে জায়গাটা ও ভালো নিতে হয়। পারতেছে। হয়ে গেল এইভাবে। এখন এটা মুড়িয়ে আমি এইভাবে হেম করে দেব। আমরা অবশ্যই হাতে হেম করব, এখানে মেশিনে সেলাই দিব না, দেখতে সুন্দর লাগবে। মানে গলার পুরো অংশটা হাতে হেম সেলাই হবে। হ্যাঁ, এবং নিচে হেম দেওয়ার আগে আমরা গলা করব, গলা করার পরে বডি তৈরি করব, হাতা লাগাবো না, আগে বডিটা তৈরি করব। তো বডি তৈরি করতে হলে আমার নিচের পার্টটা এইভাবে সমান করে নিতে হবে, নিয়ে এই যে মিডল, এই যে, কারণ এই বোতাম পট্টিটা তো আমার এক্সট্রা, এটা ভিতরে যাবে আর এটা উপরে চলে আসবে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু ওই যে আনারকলি জামাটা একটু যদি দেখাতো, যে কলিওয়ালা জামাটা, যেটা অনেকগুলি কলি হয়, ওই জামাটা একটু যদি দেখাতো। আর ব্লাউজের মাপটা উপর থেকে যে মাঝের টিকিং দেওয়া হয়েছে ওটা কতটুকু হচ্ছে দূরত্বে আমরা নিব, তারপরে যে চারিদিকে চলে যাবে, 3টা বগলের দিক থেকে একটা আসবে, নিচে আসবে, একটা বুকে আসবে, এটা একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম। আর বিশেষ করে অনুরোধ যে আনারকলি জামাটা যেন একটু দেখায় আমাদেরকে। শিক্ষার্থী অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, সঙ্গে থাকুন। আজকে আমরা ব্লাউজ তৈরি শিখছি, আপনার ব্লাউজ তৈরি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। কোনো কারণে যদি আমরা আপনার আনারকলি জামা বা কলি জামাটার রিকোয়েস্ট রাখতে না পারি, আমাদের সঙ্গে থাকবেন, আমরা কোর্স পর্যালোচনা ক্লাসে নিশ্চয়ই আপনার অনুরোধ রাখবার চেষ্টা করব। ফোন করবার জন্য আরও একবার ধন্যবাদ। আনারকলি যে আমার রিকোয়েস্ট ছিল সেটা হয়তো আমরা কোর্স পর্যালোচনা ক্লাসে করলাম, আর ব্লাউজের রিকোয়েস্টটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা কি এই ব্লাউজ দিয়ে দেখিয়ে দিব, না আমরা নতুন কোনো ব্লাউজ যখন কাটবো তখন দেখিয়ে দিব? নতুন ব্লাউজ তো আমরা করব, তখনও দেখব, এবং এখনও এই যে হচ্ছে আমার ব্লাউজের লম্বা, লম্বা নেওয়ার পরে কাঁধ থেকে কাঁধ থেকে 10 বা 10.5, আচ্ছা, 10 বা 10.5 নিয়ে আমরা লাইন করে নিব পুরোটা। তারপর এখানে থাকবে 2.5 ইঞ্চি, এই সেলাইটা ছাড়াই আমরা সাইডে 1/4 ইঞ্চি কাপড় রেখে নিব বোতাম পট্টি জোড়া দেওয়ার জন্য। আচ্ছা, দেওয়ার পরে যেটা থাকবে তখন আমি 2.5 নিব। আমরা 1/4 ইঞ্চি ছাড়াই আমরা 2.5 হ্যাঁ, ইঞ্চি নিচ্ছি। 1/4 ইঞ্চিটা হচ্ছে আমার বোতাম পট্টি সেলাইয়ের জন্য, এটা আমার আউট, এটা বডির সাথে না, মাপের সাথে না। আচ্ছা, সেজন্য আমরা 2.5 নিব, এবং এই 2.5 থেকে ঘুরে ঘুরে 1.5 ইঞ্চি করে যাব, এরকম ঘুরে ঘুরে 1.5 ইঞ্চি চিহ্ন দিয়ে দিয়ে যাব, যে যার যার দিকে। আর এই সাইডে যেটা, এটা আমি 2-2.5 ইঞ্চি উপরে নিব, এই ড্রয়িংটা মাঝের যেটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি উপরে নিয়ে ড্রয়িং করব। আর এটা এই যে 1.5 ইঞ্চিতে যেখানে আসবে সেখানেই আমার ড্রয়িং হবে, এটাও সেম তাই।
আচ্ছা প্রথম হচ্ছে এই লাইনটা আমাদের করতে হবে। আমরা একটু পরে ব্লাউজ করব, তখন আপনি ভালো করে দেখবেন যে আমরা এটা করছি। এই এই পুরো লাইনটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে আড়াই থেকে দেড় ইঞ্চি করে ঘুরবো, আচ্ছা ঘুরে পুরোটা করে নেব। আর সামনের এটা হচ্ছে সামনের টিকেনটা হবে 1.25 ইঞ্চি করে। আমরা পিছন পার্টে দিব 1/2 ইঞ্চি করে, সামনের পার্টে দিব 1.25 ইঞ্চি করে, এই মাঝের টিকেনটা, আর অন্যান্যগুলো 1/2 ইঞ্চি করে। আচ্ছা আমার শিক্ষার্থী যিনি ফোন করেছিলেন তিনি তার এই রিকোয়েস্টের ব্যাপারে অনেকটাই পরিষ্কার হয়েছেন। এরপরও আমরা যখন নতুন ব্লাউজ আবার তৈরি করতে যাব তখন নিশ্চয়ই আরো দেখতে পাবো। ব্লাউজ তৈরি আমাদের সিস্টেম একই, শুধু গলায় পার্থক্য হবে। হাই নেক হবে, ইউ গলা হবে, চারকোনা ভি গলা, এটা তখন ওর শুধু মধ্যে গলার ডিজাইনে পরিবর্তন আসছে। আর এখন এই আমরা গোল গলা ব্লাউজের যে সিস্টেম যা যা সব ব্লাউজে সেই একই, শুধু আমাদের গলা পার্থক্য। আচ্ছা আচ্ছা গোল গলা হচ্ছে কাঁধে সবসময় আমার কাজ যা থাকবে তার থেকে 1 ইঞ্চি কম নেব আমি। আচ্ছা হাতাটাও আমরা 1/2 ইঞ্চি কম নেব। আচ্ছা এটা কি আমরা পরবর্তীতে যেহেতু সেলাই করলে একটু ছড়িয়ে যায় সেই কারণে কম নিচ্ছি? তাহলে আমার ফিক্সড হয়ে থাকবে, তা নাহলে পড়ে যাবে, আচ্ছা কাঁধ থেকে থাকবে না। আর ছোট নিলে এটা যেহেতু এরকম হয়ে যাবে তখন আমাদের ঠিক জায়গায় থাকবে। তো আমরা দুই পাশে সেলাই করার আগে এটা করে নেব, এরকম আটকে নেব। বোতাম পট্টি করার পরে এরকম আটকে নেব। আর চেষ্টা করব আমাদের এই যে মাঝে যে টিকেন, এই টিকেন দুইটা সমান রাখার জন্য, সেজন্য আমরা দুইটা সমান রেখে পিন আপ করে নেব। এরকম করে নিচে আসব। নিচে ছোট বড় হলে কাটা যাবে, এখানে আমার কিছু করার নাই, এজন্য আমরা উপর থেকে নিচের দিকে আসব, তারপর সমান করে হেম করে নেব। হেম চিকন চওড়া পছন্দ মতো। কারো যদি ইচ্ছে হয় চওড়া হেম, তখন কাপড় একটু বেশি নিতে হবে। আর এরকম হলে আমরা 1 ইঞ্চি করে যে নিয়েছি সেটাই। এই এটা আমরা এরকম আটকে এরকম করে নেব, বডি সেলাই করব। সামনের পার্টটা আটকে আমরা এভাবে নিয়ে তখন এটা সমান করব। সামনের পার্ট দিয়ে করব না, পিছন পার্ট দিয়ে করব। তখন আমরা ব্লাউজের মাপ নিব আমার কত লাগবে, যার যার বডি যার যার মাপ অনুযায়ী। এটা আমার এখানে 38 আছে, হিপ হচ্ছে 33, কোমর। এই এখন এই এখানে আমার 38 হলে অর্ধেক, এখানে আছে 9.5 আসবে। আর নিচে এই মাঝামাঝি আমরা এখানে আমাদের যে ভাঁজ আছে, এই ভাঁজটা আমরা বুঝতেও পারি, ড্রয়িং দিয়েও নিতে পারি। এখান আমাদের থেকে বাকি আসবে। ক্যালকুলেশন নিশ্চয়ই ফিরবে। একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সাথী বলছিলাম। আমি ম্যাডামের কাছে প্যান্ট সালোয়ারের মাপটা আরেকবার জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ সাথী ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। তবে আজকের ক্লাসে না পারলে আমাদের সঙ্গেই থাকুন, পর্যালোচনা ক্লাসে আপনি নিশ্চয়ই আপনার রিকোয়েস্টটি আরও একবার দেখতে পাবেন। ফোন করবার জন্য ধন্যবাদ। প্যান্ট সালোয়ার আজকে আমরা খুব সম্ভবত সময় পাবো না ব্লাউজের মাঝখানে, তবে বোঝাতে গেলে সময় লাগবে। আমরা বরং কোর্স পর্যালোচনা ক্লাসে এটা বুঝে নিতে পারি। এই আমরা বুকের মাপ নিব, কোমরের মাপ নিব, নিয়ে জয়েন দেব। আচ্ছা, তখনও হেম করব না, হেম ছাড়া জয়েন দিব। জয়েন দিয়ে আমরা হাতা লাগাবো। হাতা লাগানোর আগে আমার হাতটা যখন সেলাই হবে, হেম হবে, সেলাই হবে, তখন আমি এরকম করে ধরবো। এখানেও কাটা, এখানেও কাটা, দুইটা পাশাপাশি যখন, তখন আমি কি করব, এরকম করে নেব মিল হওয়ার জন্য। আমাদের যে সামনের তালপাটটা, এটা আমাদের সামনেই থাকবে। সেক্ষেত্রে আমি এই কাটা অংশ, তালপাট কাটা এবং এখানকার কাটা, এই দুটো আমি এইভাবে নেব। নিয়ে এই যে মাঝে যে চিহ্ন আর এখানকার যে সেলাই, এটা আর এটা আমাদের ঠিক আগে। আচ্ছা, এই দুটো একেবারে পারফেক্ট থাকতেই হবে।
এটাও আমরা পিন আপ করে নেব, নিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে যাব। প্রয়োজনে পিন আপ করে নিব অথবা টাক দিয়ে নেব। টাক দেওয়ার দরকার হবে না, পিন আপ করে নিলেই ভালো, যেহেতু এটা সেলাই হবে। একটু একটু সেলাই করব আর খুলে ফেলবো। আমরা মাপ অনুযায়ী পুরো হাতাটা আগে লাগিয়ে নিব। হ্যাঁ, লাগিয়ে নেব। এখন কখনো এখানে যদি না মিলে, অল্প পার্থক্য হয়, এখানে একটু পার্থক্য, তখন আমি একটু টেনে নেব। আচ্ছা এখানে আড়া কাপড় এইটুকু টানা যাবে, কিন্তু এই দিকে টানা যাবে না। আচ্ছা এই দিকে আমাদের টানলে এখানে যদি মাপের কোনো পার্থক্য হয় সেক্ষেত্রে পরবর্তীতে ফিটিং এ কোনো প্রবলেম হওয়ার না, সম্ভাবনা না, আছে না, কি? এখানে মাপের পার্থক্য হলে এই যে আমি এখানে কাপড় থাকবে, হয় আর একটু বাইরে দেবো, নয় চাপায় নেব। আচ্ছা আচ্ছা যদি বড় মনে হয় তখন আমি এই পাশে সেলাই, হাতার এই পাশে সেলাই দিয়ে নেব। আচ্ছা আর যদি একটু ছোট হয় তাহলে আমি সাইডে সেলাই দেব, দিয়ে করে নেব। আর এখানে অল্প পার্থক্য হলে আমি একটু টান দিয়ে ধরবো, একটু টেনে করব। যখন মেশিনে সেলাই দিব একটু টেনে নেব। এখানে 1/4 ইঞ্চির মতো একটু কম আছে, আরও কম, 2 সুতার মতো কম, তো আমি 2 সুতা টান দিব। কিন্তু এই দিকে টেনে টেনে করা যাবে না। আচ্ছা এইদিকে টেনে করলে আমরা যখন পরবো তখন আমার বডিটা কুচকে থাকবে, এই জায়গাটা কুচকানো থাকবে, দেখতে ভালো হাতটা লাগবে না। এরকম হয়ে থাকবে, ডাউন হয়ে down থাকবে। হয়ে থাকবে। হ্যাঁ, আর এই যে হাতের এই উপরের পার্টটা কুঁচকে এটা থাকবে। কুচকানো থাকবে। আচ্ছা আমরা আমাদের শুধু সঙ্গে আরো নিচে একজন টানতে শিক্ষার্থী পারবো। আছেন, আমরা ফোনটি নিয়ে তারপর আবার নিশ্চয়ই ফিরবো। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আমি ঢাকা থেকে শেলি বলছি। জি বলুন। জি, আমি যে কলারের সাথে যে ব্লাউজ কলার থাকে সেটা, আর কামিজের মধ্যে যে কলার থাকে সেটা একটু দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। সঙ্গে থাকুন। আমরা কামিজের রিকোয়েস্টটা হয়তো আজকে রাখতে পারছি না, কোর্স পর্যালোচনা ক্লাসে আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এবং আপনার ফোনের জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে থাকুন, আমরা একটু পরেই হাই নেক কলারের ব্লাউজ কাটিং এবং সেলাইটা দেখে নেব। এইভাবে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল। হ্যাঁ, এগুলো আগে দেখানো ছিল, আমরা আজকে যখন করব তখনও সেম একই জিনিসই হবে, শুধু গলাটা পাল্টাতে হবে। হাতা লাগানোর সিস্টেম এটা। একটু কম পড়লে এই দিকটা, এই দিক থেকে এই দিকে টানা যাবে, একটু টান দিয়ে দেওয়া যাবে, কিন্তু এর উপরে টানা যাবে না। এখন এই যে এটা যেমন এই যে সুন্দর হয়ে আছে, তখন এটা এরকম এরকম একটু এই যে এরকম কুচি কুচি থাকবে পড়লে। আর গলা আরো বড় চাইলে তখন গোল গলা হবে না, লং ব্যাক হবে। আচ্ছা, কারণ অনেক ব্যাক বেশি, যত ব্যাকে যাবে তখন লং ব্যাক Long হয়ে back যাবে। হবে। হ্যাঁ, সেটাও একই সিস্টেম। সেটাও শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী সে কতটা বড় গলার ব্লাউজ পরতে চান। আচ্ছা, আমরা এরপরে হাইনেক কলার ব্লাউজ চলে যাব। এক্ষেত্রেও আমাদের, আপনি যেমনটা বলছিলেন যে বডি ফিটিং এর সমস্ত সেলাই বা কাটিং একই থাকবে, শুধু কলারের ক্ষেত্রে আমরা আলাদা করে কেটে নিচ্ছি। হ্যাঁ, কলারটা আলাদা হবে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা আজকের এপিসোডটা দেখছেন তাদের জন্য যদি আমরা আরো একবার একটু বলে দিই এই ব্লাউজের কাটিংটা করতে করতে, যে আমাদের ব্লাউজ তৈরি করতে ঠিক কতখানি কাপড় লাগতে পারে। হাইনেক করতে তো 1.25 গজের নিচে হবেই না। আচ্ছা তারপরেও সেটা হবে সাইড থেকে হাত বের হবে। আচ্ছা আর সাইড থেকে হাত নিলে ওই হাতাটা টেকসই হয় না, আচ্ছা, তাড়াতাড়ি ফেটে যায়, ছিঁড়ে যায় বেশি। আর যখন আমি এই সাইড থেকে গজের দিকে নিব তখন কাপড় আমার টেকসই থাকবে। হ্যাঁ, আর সেই জন্য লম্বার উপরে 1.25 গজ থেকে 1.5 গজ, 1.25 গজ থেকে 1.5 গজ কাপড়ের ভিতরে আমরা ব্লাউজ তৈরি করি। কারণ হচ্ছে আমাদের হাইনেকের বর্ডারটা অনেকখানি কাপড় লাগে বর্ডার তৈরি করতে, সেজন্য আমাদের কাপড় বেশি লাগে। তো আমরা 1.5 গজ নিয়ে যদি করি তাহলে আর আমাদের টেনশন থাকলো না, ও জোড়া কম হবার কোনো টেনশন থাকলো না, এবং অনেক জোড়া টোড়া দিতে হলো না, যেন এই সাইডের কাপড় ওই সাইডের কাপড় দিয়ে জোড়া দিয়ে দিয়ে আমরা গলাটা তৈরি করলাম, সেটা হলো না, আমরা কাপড় থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানেও 1.5 গজ আছে। আর লম্বা মাপ নিজের ইচ্ছা মতো আমরা কাপড় যা থাকবে তার উল্টো দিকে করে নেব।
সোজা দিকে কাটবো না, কারণ ব্লাউজে অনেকগুলো টিকেন দিতে হয় এবং টিকেনের কালার কখনো কখনো থেকেই যায়, ধুলে পরেও যায় না। সেক্ষেত্রে উল্টো দিকে সেলাই করাটা এবং উল্টো দিকে চিহ্ন দিয়ে কেটে হ্যাঁ, নেওয়াটাই হ্যাঁ। ভালো। তাহলে যে কাপড়ে কালার উঠলো না উঠলে না তো দেখা গেল না। আমরা এখন যে ব্লাউজটি তৈরি করছি সেগুলো সবই সুতি কাপড় দিয়ে তৈরি করছি, হ্যাঁ, আমরা যখন শিখবো তখন এরকম সুতি কালার এবং কালার এক রঙের এক রঙের কাপড় দিয়ে এবং শিখবো। যেগুলোতে এরকম চক বোঝা যায়, ব্রাইট কালার। অনেক সময় আমাদের ব্লাউজের কাপড় সিল্ক হয়, তারপর হচ্ছে কাতান কাপড়ের হয় বা জর্জেটের হয়, সেক্ষেত্রে কি মাপ নেবার কোনো আলাদা টেকনিক আছে না একই মাপই হবে? একই মাপ, তখন পিন আপটা বেশি দ্রুত করতে হয়। এখন যেমন এটা ফিটিং হয়ে বসে আছে, আর আমি তখন প্রথমে আগে পিন আপ করে আটকে নিতে হবে। আচ্ছা, পিন আপ করে আটকে আটকে ড্রয়িং করব, আবার ড্রয়িংয়ের পরেও চারপাশে পিন আপ করে তারপর কাটবো। আচ্ছা, যেন সরে না যায়। হ্যাঁ, আচ্ছা ভালো অভিজ্ঞতা না থাকলে আমরা ভালো করে পিন আপ করে নেব। আচ্ছা আচ্ছা। পিন আপ করে নিলে আর কোনো ভয় থাকলো না। আমরা ব্লাউজটা আমাদের ব্লাউজ হবে 36 সাইজের। 36 হলে আমাকে 2 ভাগ করতে হবে, আচ্ছা, তাহলে হলো 18। 18কে আবার অর্ধেক করতে হবে। 9। হ্যাঁ, তাহলে আমরা 9 নেব। 9 আমাদের থাকবে 1 ইঞ্চি সেলাই যাবে, আর আমরা বর্ডারের জন্য 1/4 ইঞ্চি রাখবো। বর্ডার বলতে এই যে বোতাম পট্টি যে লাগাই সেটা, পিছনের জন্য লাগবে না। আচ্ছা, এটা আমি প্রথমে পিছন পার্ট কেটে নিচ্ছি। দশ। ব্লাউজের লম্বা যার যার পছন্দ। সাধারণত কতটুকু লম্বা নেওয়া ভালো? 14-15। 14-15। এবং এই লম্বাটা নিচ্ছি আমরা কাঁধ থেকে হ্যাঁ, থেকে কাঁধ এখান 14-15 থেকে, লম্বা হ্যাঁ। নিচ্ছি। 14-15, তার একটু ছোট ছোট হয় যার যার পছন্দ, কিন্তু এমনি 14-15। তো আমার 14 থাকবে। নিচে আমরা এই ব্লাউজটার মেজারমেন্টে আসবো, কাটিং এ নিশ্চয়ই আসবো, তবে একটু ব্রেক থেকে ঘুরে এসে বিরতির সময় হয়ে গেল। শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরবো ছোট্ট একটি বিরতির পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে আছেন জয়নাব রহমান এবং আপনারা দেখছেন ব্লাউজ তৈরি। পুরো ক্লাসে আরো একবার আমন্ত্রণ। আমরা বিরতিতে যাবার আগে মেজারমেন্টটা দেখছিলাম ব্লাউজের, এবং এই ব্লাউজটা তৈরি করছি আমরা হাইনেক। হাইনেক পিছন পাটটা আগে কেটে নেই, আচ্ছা। যেহেতু হাইনেকে অনেক কিছু আছে। আমার পিছনটা থাকবে, এই দিকে মাপ নেব, এই পাশে মাপ নেব না, কারণ কখনো কখনো ছোট বড় থাকে। আচ্ছা, আমরা ঠিক যে লম্বাটা নিচ্ছি 14 বা 15 যেটাই নেই, সেটাকে একদম কাপড়ের যে শেষ অংশটা সেটা পর্যন্তই নেব, না একটুখানি না, রেখে নেব? এই যেখানে যে শেষ অংশ, একদম মানে কাপড়টা যেখানে শেষ হয়ে যাচ্ছে আমরা সেই বরাবরই মাপটা হ্যাঁ, নিচ্ছি। সেখান থেকে
15 থাকবে, হুম হুম নিচে 1 ইঞ্চি সেলাই যাবে, হুম হুম। উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে, আচ্ছা তাহলে হচ্ছে 16.5। এটা হলো আমার পিছন পার্ট, লম্বা 15 লম্বা ব্লাউজের। আচ্ছা, তার মানে ব্লাউজটা সেলাই করবার পরে লম্বা থাকছে 15। হ্যাঁ, যেহেতু আমাদের কলার যাচ্ছে, হাইনেক কলার যাচ্ছে, সেক্ষেত্রে কি লম্বায় কোনো প্রবলেম হতে পারে? না এটা সেটা হবে না। লম্বা যার যার ইচ্ছা মতো। আচ্ছা, আমরা এই মেজারমেন্টটাতে আবারও ফিরবো। একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন, ফোনে অপেক্ষা করছেন। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আয়েশা, তালতলা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের জামাতে যে শার্ট কলার আর ব্যান্ড কলারটা দেওয়া হয় সেটা একটু দেখালে ভালো হতো। শিক্ষার্থী অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আপনাকেও আমরা অনুরোধ করব আমাদের সঙ্গে কোর্স পর্যালোচনা ক্লাস পর্যন্ত থাকার জন্য। আজকে আমরা শিখছি ব্লাউজ তৈরি। আপনাদের যেই জামা সংক্রান্ত বা জামার কলার সংক্রান্ত যে অনুরোধগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা ক্লাসেই আরও একবার আপনাদের সঙ্গে আলোচনা করব। ফোন করবার জন্য আরও একবার ধন্যবাদ। আমাদের কলার জামার অনেক রিকোয়েস্ট আসছে, আমরা আশা করি কোর্স পর্যালোচনা ক্লাসে আরও একবার দেখিয়ে দিতে পারবো। গলা নিব 2.5। আচ্ছা, সেটা আমরা লম্বার পর থেকে 2.5 নিচ্ছি। গলার চওড়াটা হবে 2.5। 2.5, আচ্ছা। আর আমার কাঁধ হচ্ছে 14 কাঁধ, 1/2 ইঞ্চি সেলাই, তাহলে হচ্ছে 7.5। এই 7.5 থেকে আমরা আর্ম আসবো। আর্ম আসবো 8 নেব, এখানেও আমরা 7.5 চিহ্ন দিয়ে নেব যেন সমান থাকে। কাঁধে আমরা জামার মতো 1 ইঞ্চিও নিতে পারি, 1.25 ইঞ্চিও নিতে পারি, স্বাস্থ্যের উপরে অনেকটা নির্ভর করে। মিনিমাম 1.25 নিতেই হবে। আচ্ছা, আর গলা হবে 1/2 ইঞ্চি, এটা বড় নেওয়া যাবে না যেহেতু কলার হবে। এবং এটা আমরা কাটবো উপর দিকে উঠে যাব, আচ্ছা। এরকম রাউন্ড হয়ে না, হুম। এরকম করে। এই হলো আমাদের পিছন পার্ট এবং হাতা বডি। বুকের মাপ 36, 38, 34 যার যার। আর এখানে হবে কোমরের মাপ 8.5, 33। এটা হলো আমার ব্লাউজের মূল মাপ। তারপর 1 ইঞ্চি সেলাই যাবে, 1 ইঞ্চি টিকেন যাবে। মূল মাপের সঙ্গে আমরা 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিচ্ছি। 1 ইঞ্চি সেলাই, 1 ইঞ্চি টিকেন। এটা হচ্ছে টিকেন আর এটা হচ্ছে সেলাই। এবং এই টিকেনটার দূরত্ব একটু আগে যে প্রশ্ন ছিল হুম হুম। আমাদের প্রশ্ন, এটা হচ্ছে কতটুকু দূরে। এটা আমি নেব 3.5। 3.5। হ্যাঁ, 3.5 চওড়া। হুম হুম। টিকেনটার দূরত্ব হবে 3.5 আচ্ছা, আর টিকেনের লম্বাটা হবে 6.5। আচ্ছা, 3.5 এবং 6.5। হ্যাঁ, এটার 1/2 ইঞ্চি করে টিকেন হবে। পিছনের পার্ট সবসময় 1/2 ইঞ্চি হবে। আমরা যখন কাটবো তখন এটা দিয়ে নেব। আচ্ছা, এবং সাইডে একটু কাপড় বেশি আছে, এটা ফেলে দেব এখনই।
এখন হলো আমাদের হাতাটা। আমরা ব্লাউজের পেছনের অংশটা কেটে নিচ্ছি। এই আর্মের মাপটাও স্বাস্থ্য অনুযায়ী হবে। এরকম করে আমরা সামনে পিছনে দুটাই দিয়ে নেব। আচ্ছা, 3.5 চওড়া। চিকেনের চওড়াটা কতটুক দূরে? চিকেনের দূরত্বের চওড়া হচ্ছে 3.5, লম্বা হচ্ছে 6.5। এটা কি আমাদের ব্লাউজের লম্বা যতই হোক না কেন এই টিকেনের মাপটা কি সবার জন্যই প্রযোজ্য? হ্যাঁ, এটা সবার জন্যই। আর এই লম্বাটা, এই যে চিকেনের লম্বাটা হচ্ছে অনেক ক্ষেত্রে পছন্দ মতো, কারণ যত উপর দিকে আমরা এটা আসবো তত উপরে চেপে আসবে। আচ্ছা, ফিটিংয়ের জন্যে নিচে থেকে আমরা এই লম্বা যতটুকু, আমি কতটুকু ফিটিং করব এই চিকেনটা আমার ইচ্ছে মতো, আচ্ছা, কিন্তু মিনিমাম 6.5 থাকবে। থাকতেই হবে। হ্যাঁ, আর আমরা এই 6.5 এবং নিচে সব সময় 3.5 ড্রয়িং করে নেব, যেন ভুল না হয়, তাহলে চিকেনটা সমান থাকবে। এখানে 1/2 ইঞ্চি করে যাবে। আমাদের পিছন পাট শেষ। সাড়ে 16। আমরা পিছনটা যা নেব সামনের পার্টে চওড়া এবং লম্বায় দুটোই 1 ইঞ্চি করে বেশি যাব। আচ্ছা, পেছনে আমরা লম্বা নিয়েছি 16.5। হ্যাঁ, আমাদের 15 থাকবে। নিচে 1 ইঞ্চি সেলাই, উপরে 1/2 ইঞ্চি সেলাই। আচ্ছা, আমরা এই মেজারমেন্টটা করতে করতে একটি ফোন নিয়ে আসি। একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে শাপলা বলছি। জি শাপলা, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে এই হাতার উপরে কাঁধের দিকে 1/2 ইঞ্চি কেটে ফেললেন, এখন যখন সেলাই দিবেন তখন তো আরো চলে যাচ্ছে, এবং জামার ক্ষেত্রে যখন উনি 1 ইঞ্চি কেটে ফেলতেছেন তখন সেলাই দেওয়ার সময় আরো চলে যাচ্ছে, তাহলে ইন টোটাল কত থাকবে? আরেকটা প্রশ্ন আছে, আপনার ওই যে মানে জামা আছে না, কলার জামা, গলা আটকানো 4 পিসের মতো, মানে নিচে একটা জামা আছে কিন্তু উপরে গলায় কলার দিয়ে আটকানো, বডির দিকে সারানো, ওই জামাটা যদি একটু দেখান। আচ্ছা শাপলা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, দূরপাট দেখতে থাকুন। আপনি নিশ্চয়ই সেলাইয়ের অংশটা বুঝতে পেরেছেন যে আমরা কেটে ফেলবার পরে যখন সেলাই করব তখন আরো খানিকটা কমে যেতে পারে, সেই ক্ষেত্রে মাপ কতখানি থাকবে? এখানে আমার থাকবে 7, হুম, আর আমি 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ফেলে দিব। ওটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা সহই আমার হচ্ছে 8। আচ্ছা, আমি ওই মাপটা সহই নিয়েছি। এখন আমার এই আর্মের কারো কারো ক্ষেত্রে এই দিকটা একটু নিচের দিকে কেউ পছন্দ করে, কেউ মনে করে যে না একটু উঠানো, মানে ফিটিং থাকবে। আমরা যদি একটু বডির ডানে ঘুরে দেখাই তাহলে শিক্ষার্থী দেখতে পাবেন। এই যে আমাদের বডি, এটা হচ্ছে 7 থাকবে বা 7.25 থাকবে, কারণ আমি 8 নিয়ে কেটেছি। হ্যাঁ, 8। এখন এখানে যদি আমি 1 ইঞ্চি কাটি তাহলে আমার থাকবে 7.25, আর যদি 1 ইঞ্চি কাটি তাহলে আমার থাকবে 7। আচ্ছা, 7। এখন এই 7 ঘুরে এটা যখন আসবো আমি এই সেলাইটার কাপড় সহই, এই যে
আচ্ছা এই 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 রাউন্ডটা, এই আর্মের এটা আমাদের বডির সাথে মেপে নেব কত, 14-13 যার যার। এটাতে আসবে আমাদের 17-র মতো থাকবে। আর নয় সেটা মতো হচ্ছে আছে। আমরা এই 1 ইঞ্চি সহই এখানে নেয়া, আমি 7 নিয়ে কেটে ফেলে দিইনি, আমি 1 ইঞ্চি হাতে নিয়ে এখানে যে উপরে 1 ইঞ্চি এটা সহই আমার এখানে 8 আসছে, অর্থাৎ ওটুকু ফেলে দিব এবং সেলাই সহ এটা যেটা থাকবে সেটাই তার হচ্ছে মানে আমার বাড়তি মূল মাপ। অংশটুকু সহ আমরা যখন সেলাই করছি তখন আমাদের মাপ মতো অংশটাই হ্যাঁ, থেকে যাচ্ছে, ফেলে দেওয়ার পরেই আমাদের আসল মাপটা আসছে। আসছে। হ্যাঁ আচ্ছা, এবং এটা একই প্রশ্ন উনি জামা এবং ব্লাউজ দুটোর ক্ষেত্রে করেছিলেন, দুটোর ক্ষেত্রে একই। হ্যাঁ সবারই। আচ্ছা, এবং আরেকটি রিকোয়েস্ট ছিল ওনার, সেটা অবশ্য জামার ক্ষেত্রে ছিল। আমরা যে 4 পিসের মতো অনেক সময় আমাদের ইদানিং কালের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে উপরের অংশটা একটু কোটির মতো হ্যাঁ। কলার দিয়ে, আমরা কি পরবর্তী যে ক্লাসগুলো আছে সেখানে যেগুলো দেখতে পারি কিনা? এটা আমরা যখন কলার জামা বা কলার ব্লাউজ করব তখন সেই জামার সিস্টেমটা একই, কামিজের আচ্ছা, সিস্টেমটা যেরকম থাকবে, তখন আমি এই বন্ধ গলা, এই ব্লাউজের ক্ষেত্রে বা কামিজের ক্ষেত্রে আমরা যখন বন্ধ গলাটা শিখব সেটা দিয়ে আমরা 4 পিসের উপরের পার্টটা করে তৈরি নিতে করে পারবো। নিতে হ্যাঁ আচ্ছা, মানে শিক্ষার্থী তার রিকোয়েস্টটা নিশ্চয়ই পরবর্তী ক্লাসে দেখতে পাবেন। আমরা ব্লাউজের পেছনের অংশ কেটে ফেলেছিলাম, এখন সামনের মেজারমেন্টটাতে ছি। হ্যাঁ, সামনে আমার 1 ইঞ্চি বেশি আসছে। সামনে এই 1 ইঞ্চি বেশি আসবার কারণটা কি কলার? কারণ হচ্ছে এই যে আমরা যে টিকেনগুলো দিচ্ছি 1 ইঞ্চি করে কাপড় নিয়ে নিচ্ছে টিকেনে। আচ্ছা, সামনের টিকেনে একটু বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, লম্বাও বেশি হবে, সাইডেও সাইডেও বেশি বেশি হবে, হবে, কারণ আচ্ছা। দুই পাশে টিকেন হচ্ছে আর এটা শুধু মাঝে টিকেন হচ্ছে, এ বডিতে টিকেন নাই, হচ্ছে না। এর জন্য এটাতে কম লাগে। আচ্ছা, আর আমরা যখন সামনের পার্ট করব তখন বেশি লাগবে। এটা যা থাকবে 10 আছে, আমরা 11 নেব। এগারো আমাদের থাকবে। এবং 1/4 ইঞ্চি আমরা বোতাম পট্টির জন্য নিয়ে নেব। এটা কাপড়টা কাটার আগে নিয়ে নেব। এটা মাপের বাইরে, এটার সাথে মাপ আসবে না, আমরা যখনই যত ড্রয়িং করব সেলাই করব এটুকু বাদ দিয়ে। আচ্ছা, এটা আমাদের বাড়তি অংশ বোতাম পট্টিটার। তাহলে বোতাম পট্টির সেলাইয়ের পরে আমি যদি ঠিক মাপ মতো নেই, সেম এই মাপে নেই, তখন সেলাই দিলে এটা হচ্ছে আমার ঠিক মাঝখানে, এই মাঝামাঝি সেলাই দিলে তখন এখান থেকে আমার এতটুকু করে চলে যাচ্ছে, অর্থাৎ গলাটা যখন আমার সামনে আসবে তখন এইটুকু ছোট চেপে যাচ্ছে। আসবে, সেজন্য এই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি, তাহলে আমার যা মাপ তাই থাকলো। এখানে যেটা কাটা আমরা ওই দিক থেকেও নিতে পারি, এই দিক থেকেও নিতে পারি, এইখানে এটাই হচ্ছে সর্বশেষ। মাপার নিয়ম হচ্ছে আমার 15 থাকবে, 1 ইঞ্চি সেলাই যাবে, 1/2 ইঞ্চি উপরে সেলাই, 1 ইঞ্চি নিচে সেলাই, 15 থাকবে, 1 ইঞ্চি নিচে সেলাই, 1/2 ইঞ্চি উপরে সেলাই, এবং আমরা ব্লাউজের ক্ষেত্রে সামনের পার্টে আরও 1 ইঞ্চি বেশি নেব। সেটা হচ্ছে টিকেনের জন্য। টিকেন দিব, যে টিকেন দিলে ছোট হয়ে যায়, এর জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, তাহলে হচ্ছে 17.5। আমি 17.5 পুরোটা নিয়ে নেব। আমরা যখন মাপবো একবারে 17.5 কখনোই নেব না, সব সময় যে কোনো আলাদা জামা আলাদা করে। ব্লাউজ সব কিছুর ক্ষেত্রে যেটা থাকবে 1 ইঞ্চি নিচে সেলাই, 1/2 ইঞ্চি উপরে সেলাই, তারপর ইচ্ছা মতো। আর এখানে মানে আমার যে প্রত্যেকটা মেজারমেন্টের জায়গাগুলোকে আলাদা করে রেখে তারপর কাটা হ্যাঁ। উচিত, মার্ক করে দেওয়া উচিত।
আর আমি যখন আমি মনে করব যে আমার 17, কিন্তু 17টা কিভাবে আসলো আমি মনে থাকবে না, 15 থাকবে, নিচে 1 ইঞ্চি সেলাই, 1/2 ইঞ্চি কাঁধে সেলাই, 1 ইঞ্চি টিকেনের জন্য সেলাই, এই গেল আমার 17.5। এখন হাই নেক করতে হলে নেক মানে কি, পিছনের নেকে আমার কাপড়টা ঘুরে আসবে, সেজন্য আমার কাপড় নিয়ে নিতে হবে। আর সেই কাপড়টা হচ্ছে 3.5 ইঞ্চি লম্বা, বেশি কাপড় নিব। আমার মূল অংশের চেয়ে 3.5 ইঞ্চি কাপড় বেশি নিব। সেটা আমরা পুরোটা লেন্থ জুড়েই 3.5 ইঞ্চি নিয়ে নেব। হ্যাঁ, পুরোটা নিতে হবে না। এটা হচ্ছে আমার সেই ওই বোতাম পট্টির এক্সট্রা কাপড়, এটা বাদ দিয়ে আমাকে মাপতে হবে। আচ্ছা, এটার সাথে কোনো মিল নাই। আমাদের হাতের সময় একদমই শেষ। আমরা গলার মাপটা দেখে আজকের মতো বিদায় নিতে হবে। আমরা চট করে যদি একটু দেখে নিই পুরো 3.5 ইঞ্চি মাপটা আমরা কোথা থেকে নিতে পারি। আমরা পুরো এই যে আমার যে 17 নেওয়া শেষ, নিচের সেখান থেকে বডি, আমরা 3.5 ইঞ্চি সেই নেব। 17.5 থেকে আমরা 3.5 ইঞ্চি লম্বা নেব। আচ্ছা, আমাদের সময় যেহেতু একদমই শেষ, আমরা খুব সম্ভবত আগামী ক্লাসে এর বাকি অংশটুকু দেখে নিতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের পর্বেও আমাদের সঙ্গে থাকবার জন্য।